হাই গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে যাচ্ছি আমরা বান্দরবন নীলগিরি। তো নীলগিরি এবং নীলাচল আমরা সেখানে যাব, ভিজিট করব। সেই জন্য আমরা সবাই মিলে রওনা দিয়েছি। তো জার্নিটা আমাদের যাত্রা শুরু করেছি সাভারের নবীনগর থেকে। এখানে আমরা অফিস কলিগ মিলে প্রায় পুরো এক গাড়ি আমরা অফিস কলিগ মিলে আমরা যাচ্ছি বান্দরবনে। তো আমরা সেখানে রাত্রের ভিতরে গিয়ে আমরা সেখানে হোটেলে উঠবো। তো হোটেলে উঠবো, সেখান থেকে আমরা সকালে স্টার্ট করব নীলগিরির উদ্দেশ্যে। তো সবাই সেখানে আমরা শেয়ার করব। তো দেখুন, এই যে আমরা সবাই একই বাসের ভিতরে সবাই আমরা এখানে অফিস কলিগ মিলে আমরা যাচ্ছি। সবাই এনজয় করতেছে, সবাই নাচানাচি গান বাজনা শুনে সবাই নাচতেছে, খুবই এনজয় করতেছি আমরা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমরা এখানে সবাই মিলে এনজয় করতে যাচ্ছি। তো এই রাত্র 2টার দিকে আমাদের এখানে একটা যাত্রা বিরতি দিল কুমিল্লাতে। তো এখানে খন্দকার ফুড অ্যান্ড গ্যালারি, এখানে আমাদের যাত্রা বিরতি দিল আধা ঘন্টার জন্য। তো সেখানে আমরা যাত্রা বিরতি কিছু খেয়ে দিয়ে রাতের খাবার খেয়ে আমরা এখন চলে যাব আবার বান্দরবনের উদ্দেশ্যে। তো আবার বাস ছুটে চলছে সেই অবিরাম গতিতে। বাস নয় যেন মানে আমরা প্লেনে যাচ্ছি এমন একটা ভাব। হ্যাঁ, আমরা সবাই এইখানে এই বান্দরবনের এই হোটেলে আমরা উঠেছি। তো এখন সকালবেলা সবাই আমরা এখন রেডি হচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। আজকে আমরা অনেকগুলা স্পট ঘুরবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা রাত্র 3:30টার সময় এখানে চলে আসছি। তারপরে আমরা ঘুমিয়ে পড়ছিলাম। এখন সকালবেলা আমরা রওনা দিচ্ছি। সবাই এখানে ড্রেস চেঞ্জ করতেছে। ড্রেস চেঞ্জ করেই আমরা সরাসরি চলে যাব এই বান্দরবন টাউনে, একটু দূরেই। তো ওখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব নীলগিরির উদ্দেশ্যে। এটাই ছিল আমাদের হোটেল। এই হোটেলের রিসিপশন এখানে। এই যে দেখেন, সামনের দিকটা সুন্দর। তা আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। হোটেলটা আসলেই অনেক সুন্দর ছিল। আপনারা এখানে থাকতে পারেন আসলে। আমরা আসলে অপেক্ষা করছি, ধীরে ধীরে নামছি আর অপেক্ষা করতেছি আমাদের সব টিমের সব লোক একত্র হয়ে তারপরে আমরা সামনের দিকে যাবো। এটা হলো এই হোটেলের সামনের দিকটা। আসলেই সুন্দর একটা হোটেল এখানে। এটা হলো নাইট হ্যাভেন। এই হোটেলের নাম হলো নাইট হ্যাভেন। একটু এই যে শহরে ঢোকার হয়তো 4 কিলো বা 3 কিলো এরকম দূরে এটা হলো নাইট হ্যাভেন হোটেল। হোটেলটা বাহির থেকে অনেক সুন্দর, ভালো লাগছে আমার কাছে পরিবেশটা। পাহাড়ের উপরে, ছোট্ট একটা পাহাড়ের উপরে, খুবই ভালো লাগছে এটা। তো চলুন আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাই। এখানে সবাই মিলে একটু হোটেলের সামনে একটু বাগানের মতো আছে, খুব সুন্দর একটু জায়গা। এখানে সবাই ছবি টবি তুলছে আর আড্ডা মারতেছে। আর সবার জন্য, বাকি টিম মেম্বারদের জন্য অপেক্ষা করতেছি। ওরা আসবে, তখনই আমরা চলে যাব। চলে আসলাম হোটেলে। আমরা আজকে সকালে নাস্তা খিচুড়ি, ডিম ভাজি আর আলু ভর্তা। দেখি টেস্ট করা যায়। টেস্টটা ভালোই ছিল, খারাপ না, খুব ভালো লাগছিল। সকালের নাস্তা সেরে তো আমরা এখানে ঠিক করেছি চাঁদের গাড়ি আমাদের জন্য 3টা গাড়ি, আমাদের টিমমেট। প্রত্যেক গাড়িতে আমরা 12 জন করে উঠেছি। তো এখন আমরা চাঁদের গাড়িতে চলে এনজয় করব নীলগিরির রাস্তা। তো পাহাড়ি পথ দিয়ে যাব, সবাই একটু সাবধানে থাকতে হবে। তো টিম মেম্বারদেরকে সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি নীলগিরি। তো আপনাদের সাথে শেয়ার করব সেই পাহাড়ি রাস্তার সৌন্দর্য, বান্দরবনের সৌন্দর্য। তো এইবার আমি উঠে মানে দাঁড়িয়ে চাঁদের গাড়িতে এনজয় করব এই বান্দরবনের রাস্তা, এবং আপনারাও আমার সাথে
দেখতে থাকুন কি অপরূপ সৌন্দর্য এই বান্দরবন। পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, কখনো উঁচু নিচু এবং খুবই ভয় লাগে যখন উপরের দিকে উঠে মনে হচ্ছিল যে পড়ে যাব। আর এই আঁকাবাঁকা রাস্তা দিয়েই আসলে যেতে হবে নীলগিরির পথে। তো আমরা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই বান্দরবনের রাস্তা। তো আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভাই অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের অনুপ্রেরণা নিয়েই আসলে আমরা সামনের দিকগুলোয় এগিয়ে যাব। তো আবহাওয়াটা ছিল খুবই দারুণ, শীতের সকাল, হালকা শীত এবং শীতের হালকা যে বাতাসটা খুবই ভালো লাগতেছিল। সেই ভালো লাগা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি নীলগিরির দিকে। এ এক অবিশ্বাস্য ভূস্বর্গ, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, আসলে পাহাড়ে না আসলে বোঝা যাবে না। চারিদিকে সবুজ আর সবুজ, এই সবুজের ভিতর থেকে ছোট্ট আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলছি নীলগিরির দিকে। তো দেখুন পাহাড়ি পথ আসলেই এনজয় করার মতো পথ। পাহাড় যতটা দেখতে সুন্দর, আসলে এখানে লোকজনগুলা অতটা মানে সহজভাবে জীবনযাপন করতে পারে না। তাদের কঠিন জীবনযাপন, কঠিনভাবে জীবনযাপন করতে হয়। তাদের আসলে জীবন জীবিকা অত্যন্ত কঠিন, তাই আমার মনে হয়। পথিমধ্যে এখানে একটা চেকপোস্ট আছে, সেই নীলগিরির পথে ঢুকতে সেই চেকপোস্টে ভোটার আইডি কার্ড দিয়ে সবাইকে চেক করা হয়। তো সবাই এখানে আসার জন্য ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে আসবেন, ফটোকপি অথবা সফট কপি মোবাইলে থাকলেও চলবে। তো এখানে চেক করার পরে তারপরে চেক সম্পূর্ণ হওয়ার পরে আমরা আবার রওনা দিব। তো আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত নীলগিরির গেটে। এই যে এখানে হলো মানে নীলগিরির যে এসে গাড়িগুলো থামে সেই চৌরাস্তার মতো একটা গোল চক্করের মতো এখানে। তো এখান থেকেই একটু উপরের দিকে যেতে হবে। এখানে বন্ধুরা এখানে 100 টাকা করে প্রতিজনের টিকিট। তো সেটা মাথায় রাখবেন, 100 টাকা করে টিকিট কেটে তারপরে আপনার এই যে এখান থেকে প্রবেশ পথ, এখান থেকে আপনাকে ঢুকতে হবে নীলগিরির সৌন্দর্য উপভোগ করতে। এটা আসলে একটা মানে স্পট, টুরিস্ট স্পট এবং এখান থেকে আসলে ভিউটা, পাহাড়ের ভিউটা খুবই ভালোভাবে এনজয় করা যায়। মূলত সেই জন্য এই নীলগিরির পাহাড়ের চূড়ায় সবাই আসে। এখানে আজকে ছুটির দিন, সবাই অনেক টুরিস্ট এখানে আছে আমাদের সাথে। তো আমরাও প্রায় 30-35 জন আসছি, 35 জন আসছি। আর এখানে অনেক লোকজন জড়ো হয়েছে দেখলাম, এখানে হাজার হাজার লোক চলে আসছে এই নীলগিরির সৌন্দর্য দেখার জন্য। তো আমরা টিকিট কেটে এখন এই যে ভিতরে প্রবেশ করলাম। তো এখানে শেয়ার করবো আসলে এখানে কি কি আছে। এখানে একটা হেলিপ্যাড আছে এবং উপরে অনেকগুলা মানে ভিউ পয়েন্ট আছে। তো সেগুলো একে একে সবই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আসলে উপরের দিকে ঘুরতেছি। অবশেষে চলে আসলাম নীলগিরির এই যে নেম প্লেট, উই আর নীলগিরি। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। দেখেন কি সুন্দর, কি চমৎকার ভিউ, হালকা রোদ উঠেছে। এই যে দেখেন উই অ্যাট নীলগিরি, সবাই এখানে ছবি টবি তুলে। তো এই নেম প্লেটের সামনে আমরা এখানে চলে এসেছি। দেখুন দেখুন একটা ভিউ পয়েন্ট থেকে কত সুন্দর দেখা যায় পাহাড়ের সেই নিচের পাহাড়গুলো। উপর থেকে নিচের পাহাড়গুলো কত সুন্দর দেখা যায়। দূরে পাহাড়ের উপরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। উঁচু নিচে পাহাড় এবং এখান থেকে মনে হচ্ছে যে মানে অনেক সুবিশাল পাহাড়। তো আমরা সেটা এনজয় করতেছি। তো আপনারা এখানে আসতে পারেন। আসলে ঢাকার থেকে আপনাদের প্রথম বাসে করে বান্দরবন আসতে হবে, বান্দরবন থেকে চাঁদের গাড়িতে এখানে চলে আসতে হবে। তো চাঁদের গাড়ি একদিনের জন্য ভাড়া 7,500 টাকা, আপনার 11 জন আসতে পারবেন।
তো বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে এই নীলগিরি সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি। ঠাকুর আমাদের সাথেই, দেখতে থাকুন এইখানের এই নীলগিরি সৌন্দর্য। আমরা একটু পরে হেলিপ্যাডে যাব। তো আস্তে আস্তে আমরা, এখানে পাহাড়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, তো তারপরও আমরা হেঁটে হেঁটে সবগুলো স্পট এখানে কভার করব, ভিউ পয়েন্ট সবগুলো দেখবো ইনশাল্লাহ। ওই যে দূরে ওই ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে দেখা যায়, যে এখান থেকে ওই যে ওই পাহাড়গুলো সবই ইন্ডিয়ার। বন্ধুরা, এই নীলগিরির চূড়ায় চারিদিকটাতেই শুধু ভিউ পয়েন্ট। তো এখানে আপনার চারিদিকের চারদিকের ভিউটাই আপনারা দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। আর এই যে যেখানে ভিউ পয়েন্ট, সেখানে দাঁড়িয়ে ছবি তোলার মজাই অন্যরকম। এই রাস্তাটা ধরেই আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের দিকে। তো এখান থেকে আপনার নিচের দিকে নামতে হবে, একটু নিচের দিকে নেমে তারপরে হেলিপ্যাডে পৌঁছতে হবে। কত সুন্দর দূর থেকে পাহাড়, কত সুন্দর দেখা যায়। দেখেন, শুধু সবুজ আর সবুজ, যত দূর চোখ যায়, যত দূর দেখা যায়, তত দূর শুধু সবুজ আর সবুজ। এখানে অনেক লোক আসছে আজকে। তো এই যে চলে আসছি আমরা হেলিপ্যাডে। দেখুন, এটা হলো হেলিপ্যাড, এই নীলগিরির হেলিপ্যাডে আমরা চলে আসছি এখন। এখান থেকে অনেক সুন্দর দেখা যায়, ওই যে সবুজের উপরে সাদা মেঘ ভেসে বেড়ায়, খুবই সুন্দর লাগতেছে। আমরা এখানে সবাই আসছি এনজয় করার জন্য। তো দেখুন, আপনাদের শেয়ার করতেছি। তো এখন অনেক রোদ উঠেছে, এখন আসলে শীতের ভাবটা নেই, এখন গরম লাগতেছে। তো আমরা এখানে হেলিপ্যাডের ঘোরাঘুরি শেষ করে আমরা আজকের মতো এখান থেকে চলে যাব। তো নীলগিরি থেকে আজকে আমরা চলে যাব আবার হোটেলে। তো এরপরে আপনাদের সাথে শেয়ার করব তার নীলাচল ভিউ, কারণ আজকে অনেকটাই ভিডিও লং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।